আজকে এক দুদিন বাজে দিতে বদ অভ্যাস হয়ে যাবে না। জুতো দুটা দেওয়া দিন। আব্বা বুঝতো আব্বা আপনি করেন না আব্বা, ওই ব্যাপারী আব্বা ষড়যন্ত্র করে আপনাকে কয়েল দিয়ে আব্বা এত বড় আমাকে সর্বনাশ করে দিল আব্বা। This video is made for entertainment purpose only. It doesn't mean to hurt any. And don't take it seriously. কিন্তু বড় আর ছোট ছাড়লে তো মানুষই করবে পারলাম না। হ্যাঁ, তুমি খুব দামি কথা কইছো। আমি আমার এক সওয়াল নিয়ে পাগল হয়ে যাচ্ছি, তোমার তো আবার দুই খেয়ে সোয়াল ফল কথা না শোনা, এর উপরে আর অশান্তি থাকে। কয়দিক সামাল দেবো কত হারাদন, দিন দিন চালের খরচ বেড়েই চলেছে। আচ্ছা, বসে বসে খালি কি মানুষের খোরাক বাড়ে? ধান মানে আনতে আনতেই শেষ। তোর ভাবের হাত একটু খারাপ, তার জন্য তালাচারে সিস্টেম করিলাম। তাও তো কোনো করতেছি না ভাই। ভাই রে, লক্ষ্মীর দৃষ্টি না থাকলে ভাই হয়। বাইরে কথাটা তুমি ঠিকই কইস, আমার তো আসল জায়গায় গলত। বাড়ির গিন্নি যদি ঠিক না থাকে তাহলে তো সবকিছু ঘরে না। আচ্ছা, আমার সোয়ালদের খোরাক বন্ধ করার জন্য কোনো বুদ্ধি আছে? সম্ভব? সম্ভব। তারা যদি তাদের নিজেদের আর কমাইবার চাই তাইলে সম্ভব। কথায় আসে না, আমার নিদ্রা ভাই যত করিবা তত হয়। যাকে তাহলে তুমি এক কাম করো, ওদের সাথে খাবার বসবা। হ্যাঁ, আবার সুযোগ পেলে তো ঠেসে ঠেসে খাও। বড় ভালো একটা বুদ্ধি দিচ্ছে দেখা গেল। বুদ্ধি না করে চললে রে ভাই পথের ফকির হয়ে যা লাগবে। পেয়ারা নিয়ে আইছিস? আব্বা যদি জানতে পারে? আব্বা জানবে কে রে? আমি তো চুরি করে নিয়ে আইছি। তা নিজের গাছের পেয়ারা নিজে চুরি করে নিয়ে আইছিস? ওই আসে না আমাকে যে পেয়ারা গাছ, ওই গাছে যদি কেউ হাত দেয় হাতে ধুসা কাটি ফেলাইতে। আর একজন আসে না, বহর আলী, তো আর একজন সাথে সাথে যে আব্বার কাছে নালিশ করবে। ওই কয় না বাসের সে কোন মুঠা। বহর আলী যদি জানতে পারে কোনো কায়দায় যে আমাকে গাছের তো চুরি করে আনে পেয়ারা তোরে আমি খাওয়াচ্ছি, এর কারণে দেখা যাচ্ছে আমার ফাঁসি হয়ে যেতে পারে। তাহলে তো কষ্ট করে আনিছিস কেন? ওই অনেক দিনের ইচ্ছা ছিল তাহলে একটা পেয়ারা এনে খাওয়াবো আমার কাছে। হেভি মিষ্টি। নিজের কাছে পেয়ারা থেকে অন্যের মুখে তো ভালোই খাওয়ানো হচ্ছে। এই সংসারটা ধ্বংস করে জানি ভালোই ষড়যন্ত্র করতেছে রে তোরা। পেয়ারে এই আকাম করার সঙ্গে পাঁচটা একটা কথা কইনি। তোর ফালতু লিখছার মারবা কি গাছ আছে রে? অত্র এলাকায় তোর বাপের একটা পেয়ারা গাছ আছে নাই? ফালতু সারা কোনখান? তুই আমারে পেয়ারা চিনেছিস? আমার কাছে পেয়ারা বানাচ্ছে আমি চিনি না? এর বিচার আজকে আমি আবারিতে করাবো না ওর। এই ছেড়া হে, তোর লজ্জা শরম নেই? পরের কাছে যে এটা কি লক লক করে খাতে চাইস? পেয়ারা দে। কিসের পেয়ারা? তোর বাপের পেয়ারা সিনেমা আছে? কার কাছের পেয়ারা? এই আমি প্রমাণ করে তোর জুতো পিঠা করে তাই ছাড়বো আমি। কি মনে করিস? তোমার সপ্তাহে কতটুকু তেল খরচ হয় হারাদন? আমার সংসারে তেল খরচ এখন মোটামুটি স্বাভাবিকই আছে। তোমার বৌদি মরে যাওয়ায় আমার এই উপকারটুকু হয়েছে। শিবানীর হাতে রান্নার ভার দেয়, আমি এখন নিশ্চিন্তে আছি। তোমার বউ মারা যায় খুব উপকার হয়েছে হারাদন। এদিকে আমি তো তেল কিনতে কিনতে ফকির হয়ে যাচ্ছি। তোমার বৌদির রান্নার ভাত এত বেশি যে আমি তারা বলে বোঝাতে পারি না যে শুধু ঝালুনি তেল ঢাললেই এমন ভালো হয় না। আমি তোমারে তেল কম খরচ হওয়ার একটা বুদ্ধি দিতে পারি। তাই এতদিন কম নিকা হারালাম? ও, তার মানে তুমি চাও যে আমি তেল কিনতে কিনতে ফকির হয়ে যায়? তুমি হাসতেছো কেন? চিন্তা করে দেখো, এক হাটে এক পোয়া তেল কিনতে কিনতে কিরের ঘাট আসতে না আসতে তোমার বৌদি আমার হাতে খালি তেলের পর্দা হয়ে দেয়। নজর আলী, মনের অবস্থাটা কিরকম? টাকা সব কি কমেছিল?
এটা সত্য তুমি ছেড়ে ভাই, কিন্তু দিন দিন সংসারের যে হাল হচ্ছে তাতে আর কোনো থাকতেছে না। আর কি মনে হয় জানো, বৌদির গোপন কোনো ভান্ডার আছে। বৌদি 1-2 ফুটা করে তেল সঞ্চয় করে রাখছে। যাই হোক, তুমি বাজারে যে হেলালের দোকানে প্রসাদ নাম করে একটা লোক আছে, তার কাছে দিয়ে বলবা মুখ চাপা শিশি দিতে। ওই শিশিটা এনে বৌদির কাছে দিয়ে 2-3 দিন দেখো ওই নিজে কি হয়। প্রসাদ কি আবার টাকা চাই বসবে না? আব্বা আমার বাড়ি তো অনেক লোক ছেড়ে গেছে। আব্বা বাজে থাকতে না অনেক লোক ছেড়ে হয়, তাহলে আব্বা তোমার পয়সা হবে কি অবস্থা হবে কল কাকা। কিটা আমার মাথায় এত বড় বাড়ি দিল? আব্বা দেখো না জল থাকে আর টাকা নয়। কি হয়েছে?